আজকে চলে এসেছি পাবনা জেলার আদাইকুলা থানার অন্তর্গত বনগ্রাম হাটে। ঐতিহ্যবাহী বনগ্রাম হাটে আমি এখন প্রবেশ করছি। সঙ্গেই থাকুন। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল চলে এসেছে বনগ্রাম হাটে। আমি ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আপনাদের বনগ্রাম হাটে গিয়ে পেঁয়াজ, রসুন, বিভিন্ন খাদ্যশস্যর দাম জানিয়ে দেব। সানি ভিশন 24 চ্যানেলটি পাবনা জেলার সকল হাটে গিয়ে হাটের খবর, শস্য খবর, কোনটা কত দামে বেচা বিক্রি হলো সেটা অবশ্যই জানিয়ে দেয়। আপনারা পাবনা জেলার সকল হাটের খবর শুনতে ও দেখতে সানি ভিশন 24 চ্যানেলের পর্দায় চোখ রাখুন। চলুন, আমি ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করছি। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব পেঁয়াজ হাটে। অবশ্যই পেঁয়াজ কত টাকা মন বিক্রি হলো সেটা কৃষকের মুখ থেকে আপনাদেরকে বাজার দর জানিয়ে দেব। সঙ্গেই থাকুন। এখন আপনারা কৃষকের মুখ থেকেই সরাসরি আজকে পেঁয়াজ কত টাকা মন দরে বেচা বিক্রি হলো সেটা আপনারা শুনতে পারবেন। আপনারা এখন কৃষকের মুখ থেকেই সেই দামটি শুনুন। 1300 1400 বেশি আনছি। গত হাট থেকে বাজারটা একটু বেশি না কম? একটু বেশি। ধন্যবাদ। আমি ধীরে ধীরে পেঁয়াজ হাটের ভিতরে প্রবেশ করছি। আরো সকল কৃষকদের সাথে এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো, কথা বলে আপনাদের বাজার দর জানিয়ে দেব। এই পেঁয়াজ দেখাচ্ছি, বড় বড় পেঁয়াজ আছে। এই পেঁয়াজ কত টাকা মন কৃষকের সাথে কথা বলে জানাবো। আজকে এই পেঁয়াজ কত টাকা মন উপর বাজার বলছে ভাই? 1500 1600। গত সপ্তাহ থেকে একটু বাজার কম না বেশি? একটু বেশি বেশি একটু। ধন্যবাদ। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি পেঁয়াজ হাটের একদম ভিতরে। আরো সকল কৃষকের সাথে কথা বলবো, কথা বলে আপনাদের বাজার দর জানিয়ে দেব। কত টাকা উপর বাজার বিক্রি হলো এবং নিচের বাজার কত টাকা। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। সানি ভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন। পেঁয়াজের বাজার আজকে আপনাদের জানিয়ে দেব। আজকে পেঁয়াজ উপর বাজার কত টাকা মন বিক্রি হলো? এই পেঁয়াজ না, আমার এটি 1200 টাকা কতিছে। 1200। এই সাইজের পেঁয়াজগুলো গত সপ্তাহ থেকে বেশি না কম? আজ একটু বেশি। ধন্যবাদ। বন্ধুরা আপনাদের দেখাচ্ছি হাটের ভিতরে, আপনারা দেখতে থাকুন। প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে বনগ্রাম হাটে। পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম হাট দেখতে থাকুন। আমি সরাসরি হাট থেকে সম্প্রচার করছি। বনগ্রাম হাট থেকে সরাসরি সানি ভিশন 24 আজকে কৃষকের সাথে সরাসরি কথা বলে জানাবো আজকের পেঁয়াজের উপর বাজার দর কত টাকা মন বিক্রি হলো এবং নিম্ন বাজার কত, তাদের মুখ থেকে আমি কথাগুলো আপনাদের এবং দর জানিয়ে দেব। ভাইজান, আজকে উপর বাজার কত বিক্রি হলো? উপর বাজার 1200 1300। উপর বাজার 12 থেকে 13। যে রেটে আপনারা পেঁয়াজ বিক্রি করছেন তাতে কি আপনাদের পোষাচ্ছে? না ভাই, আমাদের পোষাচ্ছে না। আমাদের লস অনেক টাকা, অনেক টাকা লস, অনেক টাকা লস। আমার পোষাবে। বুড়ির দাম দিয়ে, জমির দাম দিয়ে, লেবারের দাম দিয়ে, মনে করেন খরচ দিয়ে একবার আমাদের সম্পূর্ণ মানে অর্ধেক দিয়ে লস চলে যাচ্ছে। অর্ধেক দিয়ে লস আমাদের। এরকম লস গেলে আমাদের কৃষক বাঁচবে নাকি? এরকম লস গেলে বাদ করবে না। এই যে আরেকটা কৃষকের সাথে কথা বলে তার আবেদন শুনুন। 10,000 টাকা মন পিস কিনে লাগানো আছে, কৃষকের আছে এবার অর্ধেকে চালান পাচ্ছে না। না অর্ধেক চালানো পাচ্ছে না, 1200 1300 আছে, খরচই হচ্ছে না। এটা কামড়ার দাম 700 800 টাকা। ব্যাপক লস হচ্ছে।
এভাবে যদি লস যায় তাহলে কৃষক হচ্ছে অর্ধেক আবাদ কমা দেবে, বুঝছেন, অর্ধেক কমা দেবে আবার। আর সরকার যদি হচ্ছে পিজির পর একটু অর্ধেক লাগে কৃষকের পর, তাহলে হচ্ছে কৃষক হচ্ছে চাহিদা করে আবার লাগাবে। ভাইদের মুখ থেকে শুনতে পারবো। আজকে উপর বাজার পেঁয়াজ কত করে কিনেছেন? উপরে কিনেছি আজকে মনে করেন যে 1400 টাকাতে, নিচের বাজার কিনেছি হলে 1200 1100। এই পিজির পড়তে হলে মনে করেন যে হচ্ছে গৃহস্থ 2500 2600 টাকা পড়তা, এতে গৃহস্থ মারি খাচ্ছে ব্যাপক ভাবে। 1,20,000 টাকা আবাদ করেছে, আর আমরা পাচ্ছি কৃষক পাইতেছে মনে করেন বিঘি বুথ হয়েছে 40,000 30,000 35,000 উপরে 50,000, আর আবাদ করেছে 1,20,000 30,000 খরচ। ব্যাপারী মরতেছি আমরা, গৃহস্থ মরতেছে। কি আছে, আমরা আহ্বান করি সরকার যদি বিদেশ থেকে মালগুলি না আনে, তাহলে কি আমরা বলবো যে গৃহস্থর একটা সরকার বান্ধব সরকার। হ্যাঁ, এইভাবে আমার কথা শেষ। ধন্যবাদ। ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম, তার ব্যাপক আকুতি মিনতি জানালো। তাদেরও ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। তারা বলছে যে কৃষকের পাশাপাশি আমরাও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ব্যবসা করে সুবিধা পাচ্ছি না, আমাদেরকেও লস দিতে হচ্ছে। ধন্যবাদ। বনগ্রাম পান হাটে চলে এসেছি। পান বাজারে ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো। পানের ব্যবসা কেমন চলছে? পানের ব্যবসা কেমন চলছে ভাইজান? ব্যবসা খুব খারাপ পরিস্থিতি, মুগামে কিনা যাচ্ছে না, এখানে লেয় না। 1 কেজি সুপারির দাম হয়েছে 700 টাকা, 100 কাঁচা সুপারির দাম 800 টাকা, পান 5 টাকা করে দোকানদাররা বেচতেছে, লস হয়ে যাচ্ছে। আর এই জন্য আমাদের বেচা কিনা খুব খারাপ। পান ব্যবসায়িকদেরও হাহাকার, তারাও ব্যবসা হচ্ছে না। বিশেষ করে চলুন সামনের দিকে যাই। পান এবং সুপারি দোকান দেখাচ্ছি, দেখতে থাকুন। সুপারি বাজার দর জানিয়ে দেবো ব্যাপারী ভাই। সুপারি বাজার কত টাকা? বর্তমান 600 টাকা কেজি। দামটা কি স্বাভাবিক না? স্বাভাবিক না, অস্বাভাবিক, ঊর্ধ্বমুখী। ব্যবসা ভালো হচ্ছে কি? ব্যবসার অবস্থা খুব খারাপ, ঊর্ধ্বমুখী সবকিছুর বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, যার কারণে সম্পূর্ণ কিছুর দাম বেশি এদেশে। কাপড়ের হাট বনগ্রাম, সারি সারি কাপড়ের দোকান বসেছে বন্ধুরা দেখুন। এদিকে মুদিখানার দোকানগুলো সারি সারি বসে আছে বনগ্রাম হাটে থেকে সরাসরি সানি ভিশন 24। দেখুন মুদিখানার দোকানগুলো সারি সারি বসেছে, আপনাদের দেখাচ্ছি। বনগ্রাম ভুসির হাট আপনাদের দেখাচ্ছি। বটতলার নিচ দিয়ে সারি সারি ভুসির দোকান বসে, খুদের দোকান। সারি সারি টমেটো বসেছে, কৃষকেরা টমেটো নিয়ে বসে আছে, আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। কৃষকেরা বসে আছে, বেচা বিক্রি নেই। টমেটো কত টাকা কেজি উপর বাজার বিক্রি হচ্ছে আমি কথা বলবো। উপর বাজার কত টাকা কেজি? উপর বাজার 20 টাকা থেকে 30 টাকা কেজি। 30। তাতে যে রেটে বিক্রি করা হচ্ছে তাতে কি লস হচ্ছে না লাভ হচ্ছে? না, আমাদের লস নাই, আমাদের খেতের জিনিস, আমাদের নিজেই জমিতে চাষ করা, আমাদের লস হয় না। কৃষকেরা টমেটো নিয়ে সারি সারি বসে আছে। দেশি টমেটো অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর খাদ্য, অনেক ভালো লাগে। বিশেষ করে গ্রীষ্মকালীন এই ফলটি বেশি উঠে থাকে। একদম খবরের শেষ প্রান্তে চলে এসেছি। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেলটি আপনাদের প্রতিনিয়ত সকল হাটে সকল বাজার দর কৃষি খবর নিয়ে হাজির হয়ে থাকেন। আপনারা পাবনা জেলার সকল হাটের খবর ও কৃষি খবর সকলের খবর দেখতে সানি ভিশন 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন চালু রাখবেন, তাহলে সকলের আগে আপনার কাছে খবরটি পৌঁছে যাবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।